হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দি সিভিল ইঞ্জিনিয়ার ক্রাউড। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফাইলের রড এবং আরসিসি কাজের হিসাব করবেন। তো চলুন শুরু করা যাক। কাজটি আমরা তিনটা স্টেপের মাধ্যমে করব। প্রথম স্টেপে আমরা করব মেইন বার, দ্যাট মিন্স এই ফাইলের মধ্যে যে মেইন বারগুলো আছে, এই চিত্রের মধ্যে যে রডগুলো দেখতে পাচ্ছেন ছয়টা, এই মেইন বারগুলোর ওয়েটটা বের করব, কতগুলো রড লাগবে মেইন বারে। তারপরে আমরা স্পাইরালটা বের করব, যেটা কিনা পেঁচানো পেঁচানো যে রডটা থাকে সেটার পরিমাণটা বের করব। তারপরে কাস্টিংয়ের রেশিওটা বের করব, আরসিসি কাজের পরিমাণ। তো চলুন প্রথমে আমরা চিত্রটা একটু বুঝি। দেখেন, এটা একটি ফাইলের সেকশন এবং ফাইলের যে কতগুলো রড লাগবে, ফাইলের সাইজ কতটুকু সেটা বর্ণনা দেওয়া আছে। বিভিন্ন ডিজাইনে বিভিন্ন রকম দেওয়া থাকে, বাট ক্যালকুলেশনের সিস্টেমটা সব জায়গায় একই। ফাইলের যে ব্যাস হচ্ছে 25 ইঞ্চি, আর এখানে যেটা 2 ফিট দেখা যাচ্ছে এটা হচ্ছে কাট লেন্থ, এবং এই কাট লেন্থটা হচ্ছে পাইলের উপরে আমরা ঢালাই করার পরে একটা অংশ ভেঙে ফেলি, ওই অংশটা হচ্ছে এইটা। আর তারপরে যে 72 ফিট, এই জায়গাটার মধ্যে, এখানে যে 72 ফিট দেখতে পাচ্ছেন, এই জায়গাটার মধ্যে আমাদের মেইন রড এবং স্পাইরালগুলো বসবে। এবং নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিসি, যেটা 1 ফিট। এবং এখানে সেকশনটা দেওয়া আছে 6টা রড এইভাবে বসবে, যেটা 16 মিলি মেইন বার। আর নিচে যেটা দেওয়া আছে এটা হচ্ছে 10 মিলিমিটার 5 ইঞ্চ সেন্টার টু সেন্টার স্পাইরাল, দ্যাট মিন্স স্পাইরালটা প্রত্যেকটা থেকে প্রত্যেকটার গ্যাপ 5 ইঞ্চি করে হবে। তো চলুন এবার আমরা ক্যালকুলেশন শুরু করি। প্রথমে আমাদেরকে এই 6টা রডের ওয়েট বের করতে হবে। মানে আরেকটা জিনিস, যেমন এখানে আমাদের রডটা কিন্তু কাট লেন্থের মধ্যে কিন্তু বসবে না, এবং এই সিসি ডালার মধ্যে বসবে না, জাস্ট এই 72 ফিট জায়গার মধ্যে বসবে। এখন এখানে আমরা তাহলে সহজেই বুঝে গেলাম যে আমাদের একটা রডের দৈর্ঘ্য হবে 72 ফিট। তাহলে আমাদের আরও এখানে টোটাল 6টা রড আছে, তাহলে এই সবগুলোকে আমাদের যোগ করতে হবে। তার আগে একটি বিষয় হচ্ছে যে 72 ফিট কিন্তু আমরা রড বাজারে কিনতে পাই না। আমরা নর্মালি স্ট্যান্ডার্ড যে সাইজ ভালো কোম্পানির আমরা সেটা পাই হচ্ছে 39 ফিট। তাহলে আমাদেরকে এখানে ল্যাপিং ডিস্টেন্সটাও এটার সাথে হিসাব করতে হবে। পাইলের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ল্যাপিংয়ের সাইজ হচ্ছে 3 ফিট। আপনারা এই কাজগুলি সাইন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে করবেন, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা ভালো হবে, ক্যালকুলেশনে ভুল হবে না। আপনাদেরকে দেখানোর জন্য আমি কম্পিউটারের ক্যালকুলেটরটা ইউজ করতেছি। 72 ফিটের সাথে যদি 3 ফিট যোগ করি তাহলে আমাদের হয় 75 ফিট। আমরা এখানে লিখে ফেলি 75 ফিট ইন্টু, এখানে আমাদের টোটাল 6টা মেইন বার আছে, তাহলে ইন্টু 6 নোজ। আমরা 75 ইন্টু 6 450 আর এফটি, দ্যাট মিন্স রানিং ফিট। আমরা প্রত্যেকটা রড এখানে যেটা 75 ফিট করে হয়েছে, 75 ফিট রডগুলা এখানে 6টা রডকে যদি একসাথে জোড়া দেই তাহলে 450 আর এফটি হয়। এবার আমরা রানিং ফিটটা পেয়ে গেলাম। এবার আমাদের 1 ফিট রডের ওজনের সাথে গুণ দিলে আমরা পেয়ে যাব যে আমাদের কত কেজি রড লাগবে মেইন বারে। তো এখানে যে সূত্রটা দেখতে পাচ্ছেন এটা হলো d²/532। এটা হচ্ছে রডের ডায়াটা। এখানে যে দেখতে পাচ্ছেন আমি 16 মিলি অলরেডি তুলে রাখছি। যেই রডের ডায়া হবে, আপনি যদি ফিটে বের করতে চান সেটা 10 মিলি হোক, 20 মিলি হোক, 30 মিলি হোক, যেই মিলি হোক, জাস্ট এখানে লিখবেন অত মিলি স্কোয়ার, আর নিচে হচ্ছে 532। আর নিচে যেটা দেখতে পাচ্ছেন d²/162, এটা হলো মিটারের ক্ষেত্রে, দ্যাট মিন্স 1 মিটার রডের ওজন কত, এটা হচ্ছে 1 ফিট রডের ক্ষেত্রে। তাহলে আমরা যদি এখন এটা ক্যালকুলেশন করি, 16 স্কোয়ার ডিভাইডেড বাই 532, তাহলে পেয়ে গেলাম 0.48 কেজি। 0.48 কেজি। তাহলে আমাদের 1 ফিট রডের ওজন হচ্ছে 0.48 কেজি, যেটা হচ্ছে 16 মিলি রড। এই যে এখানে কিন্তু 16 মিলি রড ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে আমরা ইন্টু 450 ইকুয়াল টু কত হয় দেখি, 0.48 ইন্টু 450, 216 কেজি। 216 কেজি। তাহলে আমাদের এই 6টা রডে লাগবে 216 কেজি রড। এবার আমরা দ্বিতীয় স্টেপে চলে যাই। দ্বিতীয় স্টেপে আছে স্পাইরাল রডের পরিমাণ বের করার পদ্ধতি। এই 6টা রডের চারপাশে, কলামের ক্ষেত্রে আমরা যেটাকে টাই বলি এবং বিমের ক্ষেত্রে যেটাকে স্টিরাপ বলি, সেটা এখানে পেঁচানো, যার কারণে এটাকে বলা হচ্ছে যে স্পাইরাল। তো স্পাইরালের যেহেতু এটা গোল, এটা স্কোয়ার না, এটা বের করতে আমাদেরকে একটু সূত্রের ব্যবহার করতে হবে। তো প্রথমে আমাদের দেখতে হবে যে কতটুকু জায়গার মধ্যে আমাদের স্পাইরালটা লাগবে। যেহেতু এখানে এই জায়গা থেকে এই জায়গাটা পর্যন্ত আমাদের স্পাইরাল লাগবে, সেক্ষেত্রে এই জায়গাটার দৈর্ঘ্য হচ্ছে আমাদের 72 ফিট। তাহলে আমরা সরাসরি এখানে 72 ফিট লিখতে পারি, এবং এটাকে আমাদেরকে ডিভাইড করতে হবে। এখানে লক্ষ্য করুন 10 মিলিমিটার 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, তাহলে 5 দিয়ে আমাদেরকে ডিভাইড করতে হবে।
তাহলে আমরা যদি এবার এটাকে ক্যালকুলেশন করি, 72 ফিট ডিভাইডেড বাই, এখানে কিন্তু 5 ইঞ্চি আছে, যেহেতু প্রথমটা আমাদের ফিটে আছে তাহলে 5 ইঞ্চিকে আমাদের ফিটে কনভার্ট করে ক্যালকুলেশন করতে হবে। আমরা জানি যে 5 ইঞ্চি সমান 0.42, 5 ইঞ্চি সমান 0.42 ফিট। তাহলে ইকুয়াল দিলে আমরা পেয়ে যাচ্ছি 171.42, 171.42 প্লাস আমাদেরকে একটা এক্সট্রা ধরে নিতে হবে, এখানে একটা এক্সট্রা ধরে নিতে হবে। তাহলে আমরা পাচ্ছি 171 হলে আমরা 172 ধরতে পারি অথবা 173 ধরতে পারি, 173 নোজ। তাহলে আমাদের এই 72 ফিট জায়গায় এই স্পাইরালটা লাগবে হচ্ছে 172টা। দ্যাট এখন আমাদের জানতে হবে যে স্পাইরালের ওয়েটটা বের করতে হলে একটা স্পাইরালের দৈর্ঘ্য কত, দ্যাট মিন্স একটা পেঁচানো যে রডটা সেটার দৈর্ঘ্যটা কত, এটা আমাদেরকে বের করতে হবে। এটা বের করার জন্য এখানে সহজে যে কাজটা করবেন সেটা হচ্ছে পাই ডি, পাইয়ের মানটা লিখবো ইনটু হচ্ছে ডি, স্পাইরালের যে ব্যাস সেটা আমাদেরকে দিতে হবে। এখানে যেমন এই যে আমাদের পাইলের ব্যাস 25 ইঞ্চি দেওয়া আছে, সেটাই এখানে উল্লেখ করতে হবে। তাহলে প্রথমে আমরা এখানে পাইয়ের মানটা লিখে ফেলি, যেহেতু পাই আগে, পাইয়ের মান আমরা সকলে জানি 3.1416, এবং পরে আমাদেরকে ডি এর মানটা লিখতে হবে। ডি এর মানটা হচ্ছে পাইলের যে ডায়াটা, ডি মিনস হচ্ছে ডায়া, সেই ডায়াটা আমাদেরকে দিতে হবে। কারণ পাইলের ডায়ার ক্ষেত্রে আমাদেরকে যেটা দেখতে হবে, যেমন এখানে 25 ইঞ্চি, কিন্তু এখানে আমাদের পুরো জায়গাটার মধ্যে কিন্তু আমাদের স্পাইরাল হবে না, এটার মধ্যে আমাদেরকে কভারিং ছাড়তে হবে, যার জন্য আমরা জানি যে মাটির নিচে কভারিং হচ্ছে 3 ইঞ্চি করে। তাহলে আমরা এই পাশ থেকে 3 ইঞ্চি এবং এই পাশ থেকে 3 ইঞ্চি, তাহলে হলো আমাদের 6 ইঞ্চি। 6 ইঞ্চি যদি আমরা বাদ দিই 25 ইঞ্চি থেকে, আমাদের কাছে থাকে হচ্ছে 19 ইঞ্চি। আমরা এখানে সরাসরি 19 ইঞ্চি লিখতে পারি, 19 ইঞ্চি লিখে দিলাম। এবার আমরা এটাকে ক্যালকুলেশন করি, আমরা এটাকে ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের স্পাইরালের ব্যাস। তাহলে আমরা গুণ দেই 3.1416 ইন্টু 19 ইঞ্চিকে যদি আমরা ফিটে নিই, এখানে 3.1416, এটার সাথে আমাদেরকে 19 ইঞ্চিকে ফিটে নিতে হবে। তাহলে 19 ইঞ্চি সমান 1 ফিট 7 ইঞ্চি, 1 ফিট 7 ইঞ্চি সমান 1.58 ফিট। তাহলে আমাদের স্পাইরালটার দৈর্ঘ্য হচ্ছে 4.96 ফিট, 4.96 ফিট। একটা স্পাইরালের দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে এখানে আমাদের লাগবে হচ্ছে 172টা স্পাইরাল। তখন আমরা এটার সাথে এটা যদি গুণ দেই, 4.96 ইন্টু যদি 172 নোজ গুণ দিই, তাহলে আমরা টোটাল দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। তাহলে এবার আমরা এখানে গুণ করে ফেলি, 4.96 ফিট ইন্টু আমাদের লাগবে হচ্ছে 172 নোজ, 172 নোজ। এই সবগুলা স্পাইরালকে আমরা সবসময় কেন একসাথে যোগ করি, কারণ হচ্ছে আমরা যদি জাস্ট একটা করে স্পাইরাল বের করে যোগ করতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে, অনেক কাগজপত্র, অনেক সময় লেগে, যার জন্য আমরা পুরো একটা রডকে একসাথে জোড়া দিয়ে তারপরে সেটার দৈর্ঘ্যটা বের করে ওটার ওয়েট গুণ করলেই আমরা পেয়ে যাই। এবার আমরা এটাকে ক্যালকুলেশন করি, 4.96 ইন্টু এখানে হচ্ছে 172, 853.12, 853.12। এটা এখন আমাদের RFT হয়ে গেছে। একটা নোজ হচ্ছে 4.96, তাহলে আমরা যদি 172টা নোজকে একসাথে জোড়া দেই তাহলে 853.12 হবে, যেটাকে RFT বলা হয়। এবার আমরা রডের ডায়াটা বের করি। এখানে দেওয়া আছে, স্কোয়ার হবে, এখানে দেওয়া আছে 10 মিলিমিটার। দ্যাট মিন্স আগের সূত্রটা যেটা আমি প্রথমে এখানে দেখিয়েছি, যে সূত্রটা সেমভাবে এই সূত্রটা এখানে আমরা কাজে লাগাবো। যেমন এটা হচ্ছে আমাদের 10 মিলি, তার মানে 10 স্কোয়ার বাই 532। তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, 10 স্কোয়ার বাই 532, তাহলে হচ্ছে 0.18। তাহলে আমরা এখানে লিখতে পারি 0.18 কেজি পার ফিট। দ্যাট মিন্স 1 ফিট 10 মিলিমিটার রডের ওজন 0.18 কেজি। তাহলে এবার আমরা এটাকে গুণ দিতে পারি, 0.18 কেজি ইন্টু এখানে আমাদের যতগুলা RFT, দ্যাট মিন্স রানিং ফিট বের হয়েছে 853.12 RFT। এবার আমরা এটাকে গুণ দিলেই পেয়ে যাব যে আমাদের স্পাইরালে কতগুলা রড লাগবে। 0.18 ইন্টু 853.12, 153.56 কেজি, 153.56 কেজি রড লাগবে। তাহলে আমরা 3টা কাজের মধ্যে 2টা কাজ অলরেডি করে ফেললাম। একটা হচ্ছে মেইন বারের কত কেজি রড লাগবে সেটা পেয়ে গেলাম, দ্বিতীয়টা হচ্ছে
স্পাইরাল বারে কতগুলি রড লাগবে সেটা পেয়ে গেলাম। খুবই সহজ। ফাইলের আরসিসি কাজের পরিমাণ বের করবো, দ্যাট মিনস এই টোটাল ফাইলটা ঢালাই করতে কতটুক আরসিসি লাগবে, দ্যাট কতটুক সিমেন্ট, কতটুক বালি এগুলি লাগবে। তাহলে এখানে একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে পাই ডি স্কোয়ার বাই 4। এখানে পাইটা হচ্ছে কনস্ট্যান্ট, যেটা সূত্রের পাই, এটার মানটা আমরা বসাবো। ডি হচ্ছে এই পাইলের ব্যাস, যেটা এখানে 25 ইঞ্চি দেওয়া আছে, আর স্কোয়ার যেটা সূত্রের, আর 4 এটা বাই ডিফল্ট সূত্রের দেওয়া। তো চলুন এবার আমরা এটা ক্যালকুলেশন করি। আর এখানে ইনটু, যেটা ইনটুর পরে আমাদেরকে দিতে হবে ফাইলের যে হাইট, লম্বা, সেটা কতটুক। তাহলে আমরা নিচে এখানে পাইটা তুলে ফেলছি, পাইয়ের জায়গায় আমরা পাইয়ের মানটা তুলি 3.1416। আর এখানে ডি মানে হচ্ছে ফাইলের যে ব্যাসটা, সেটা ডায়া যেটাকে বলি। ফাইলের ব্যাস হচ্ছে এখানে 25 ইঞ্চি। এখানে কিন্তু আমাদের কভারিং ছাড়তে হবে না, কারণ পুরো জায়গাটাই আমাদের আরসিসি ঢালাই হবে। তাহলে আমরা এখানে সরাসরি 25 ইঞ্চি লিখতে পারি, অথবা এটাকে আমরা ফিটে লিখতে পারি। আমরা 25 ইঞ্চি লিখলাম এবং স্কোয়ারটা এখানে দিয়ে দিলাম। আর এখানে যে 4 এটা বাই ডিফল্ট, আর এখানে ইনটু হচ্ছে এই ফাইলের যে হাইটটা, এখানে পুরাটা যোগ করতে হবে, কাট অফ লেন্থ এবং নিচের সিসি এবং 72 ফিট টোটাল। তাহলে 74 আর 1 75 ফিট, 75 ফিট হয়ে গেল। এবার আমরা এটাকে ক্যালকুলেশন করি। 3.1416 ইন্টু 25কে আমাদেরকে ফিটে লিখতে হবে। ফিটে লেখার জন্য আমরা এখানে 12 দুগুণে 24, তাহলে 2.08 ফিট স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু 75। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 354.84, সরি 254.84 সিএফটি। এই একটা ফাইল ঢালাই করার জন্য আমাদের 254.84 সিএফটি আরসিসি ঢালাই লাগবে। এখন এবার এই পরিমাণ থেকে আমরা সিমেন্ট, স্যান্ড এবং কি বলে এটাকে খোয়ার পরিমাণটা বের করে বলি। এখানে আরেকটা বিষয় আছে ওয়েট ভলিউম, দ্যাট মিনস শুকনা এবং ভিজা মশলার আয়তন। আমরা জানি যে সিমেন্ট, বালি এবং এগুলো ভিজে যাওয়ার পরে সংকুচিত হয়, যার কারণে আমাদেরকে এখানে 1.5% গুণ করে নিতে হয়। তাহলে আমাদের ওয়েট ভলিউম হচ্ছে 254.84 ইন্টু আমাদেরকে 1.5 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা ড্রাই ভলিউমটা পেয়ে যাবো, ভিজা মশলা আয়তনটা 254.84 ইন্টু 1.5, 382.26 সিএফটি। এবার আমরা এখানে রেশিওটা লিখতে পারি, যেমন ফাইলের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড রেশিও হচ্ছে 1:1.5:3। আর আমরা রেশিওটাকে, কাজের ক্ষেত্রে রেশিওটাকে আমাদেরকে যোগ করে নিতে হবে। তাহলে 3 1 4 আর হচ্ছে 5 5.5, 5.5। তাহলে এবার আমরা সিমেন্টেরটা বের করতে পারি। যেমন সিমেন্ট লাগবে হচ্ছে আমাদের এখানে 1, তাহলে সিমেন্টের পরিমাণটা হবে 1 ইন্টু 382.26 ডিভাইড করতে হবে আমাদেরকে 5.5। আর আমরা আরেকটা জিনিস জানি যে সিমেন্ট কিন্তু আমরা বাজার থেকে সিএফটিতে কিনতে পারবো না, সিমেন্ট আমরা কিনতে হবে বস্তা, যার কারণে আমরা বস্তায় কনভার্ট করার জন্য 1.25 দিয়ে গুণ করব। ব্র্যাকেট 5.5 ইন্টু 1.25। এবার আমরা এটাকে ক্যালকুলেশন করি। 1 ইন্টু 382.26 ডিভাইডেড বাই, এটাকে কিন্তু ব্র্যাকেট দিয়ে করতে হবে, নাহলে কিন্তু ক্যালকুলেশন ভুল হবে। 5.5 ইন্টু 1.25, তাহলে আমাদের লাগবে হচ্ছে 55.60 ব্যাগ। তাহলে আমাদের লাগবে হচ্ছে 55.60 ব্যাগ সিমেন্ট লাগবে। এবার আমরা বালির পরিমাণটা বের করি। বালির পরিমাণটা এখানে আমাদের হচ্ছে 1.5 ইন্টু আবার 382.26 আর ডিভাইডেড বাই হচ্ছে 5.5। এখানে যেহেতু আমাদের সিএফটিতে বের করতে হবে, সেক্ষেত্রে এখানে আমাদের 1.25 দিয়ে গুণ করার প্রয়োজন নেই। এবার আমরা সহজে এটাকে ক্যালকুলেশন করে ফেলি। 1.5 ইন্টু 382.26
26 ডিভাইডেড বাই 5.5। এখানে লাগবে হচ্ছে আমাদের 104.25 সিএফটি, 104.25 সিএফটি। এবং এবার হচ্ছে সিপস বা স্টোন যেটাই বলি আমরা, এটার হচ্ছে আমাদের পরিমাণ হচ্ছে 3, তাহলে 3 ইন্টু 382.26 ডিভাইডেড বাই 5.5। এবার আমরা এটাকে ক্যালকুলেশন করি। 3 ইন্টু 382.26 ডিভাইডেড বাই 5.5, এটা লাগবে হচ্ছে আমাদের 208 সিএফটি, 208 সিএফটি। তাহলে আমরা পেয়ে গেলাম এই টোটাল জায়গাটার মধ্যে কত সিএফটি আরসিসি লাগবে এবং কতগুলি রড লাগবে, সবগুলো আমরা পেয়ে গেলাম। সো গাইস, আজকে এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আবারও নতুন কিছু দেখানো হবে। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন অথবা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। স্টে হ্যাপি, স্টে কুল।